ড্রয়িং শেখা মানে বাচ্চারা সৃজনশীল হয়ে ওঠা, এবং ড্রয়িংয়ে বাচ্চাদের লেখাপড়া কখনো নষ্ট হয় না, তারা সৃজনশীল হয়ে ওঠে এবং তারা নানা ধরনের ক্রিয়েটিভ কাজে মনোযোগী হয়ে ওঠে। তাই ড্রয়িং দেখো এবং পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখো। সম্পূর্ণ ভিডিও দেখলে ড্রয়িংয়ের কৌশলগুলো বুঝতে পারবে এবং শিখতে পারবে বাচ্চারা সহজে। এবং ফলো দিয়ে পাশে থেকেও লাইক কমেন্ট করবে যদি ভিডিও ভালো লেগে থাকে। আমি এখানে যে ড্রয়িংটি দেখানোর চেষ্টা করেছি সেটি একটি মহিষের ড্রয়িং। একটি মহিষের ড্রয়িং করলে আমাদের গ্রাম্য পরিবেশে যেই গ্রাম্য দৃশ্য, সেই দৃশ্য সহজে একটি মহিষ বা একটি গরু আঁকলে সহজে ফুটে তোলা যায়, দৃশ্যটি সম্পূর্ণ হয়। তাই রেখার ড্রয়িং হলো রেখা, যত ভালো রেখার ড্রয়িং করতে পারবে সে তত ভালো ড্রয়িং শিখতে পারবে। আমি সম্পূর্ণ ড্রয়িংটি করেছি রেখার মাধ্যমে। এখানে আমি দুটি শিং এঁকেছি দুটি রেখা দিয়ে। শিং দুটি হবে লম্বা টাইপের, ছড়ানো ছিটানো। মহিষের শিং একটু ব্যতিক্রম হয়, খাড়া হয় না। তাই পাশে থেকে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখো। একটি মহিষ আঁকলে একটি ঘোড়া আঁকা যায়, একটি ঘোড়া আঁকলে একটি গরু আঁকা যায়, বা একটি অন্য যে কোনো অ্যানিমেশন ড্রয়িং করা যায়। তাই এটি দেখতে থাকো। আমি দুটি কানে কিনেছি, দেখো। আমি সম্পূর্ণ ড্রয়িংটি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি। একটি মহিষের ফিগার কীরকম হয়, এবং বাংলাদেশের মহিষ সবচেয়ে বেশি থাকে হলো তোমার নোয়াখালী অঞ্চলে, সুবর্ণচরে। এদিকে মহিষ বিভিন্ন চরাঞ্চলে বেশি পালা হয়। মহিষের গাড়ি দিয়ে বিভিন্ন মালামাল বহন করা হয়। যাই হোক, একটি মহিষের আকৃতি একটি গরুর আকৃতি কাছাকাছি, সামান্য কিছু রেখার ব্যতিক্রম। আমার পরবর্তীতে ভিডিওতে আসবে একটি গরুর ড্রয়িং, গরু কীভাবে আঁকা যায় একটি গরু। কারণ গ্রাম্য পরিবেশ ড্রয়িং করতে গেলে, প্রকৃতি ড্রয়িং করতে গেলে একটি গরুর দৃশ্য আঁকলে ড্রয়িংটি সম্পূর্ণ পরিপূর্ণ হয়, ড্রয়িংটি দেখতে সুন্দর লাগে। তাই পাশে থেকে দেখে যাও আমার এই ড্রয়িংটি, এবং আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, ড্রয়িং ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবে অবশ্যই। আমার প্রতিটি ড্রয়িং ভিডিও বাচ্চাদের জন্য, বাচ্চারা যাতে সহজে শিখতে পারে, যারা ড্রয়িং শিখতে চায়। ড্রয়িং খুব সুন্দর একটি বিষয়, যা বাচ্চারা শিখতে পারলে বাচ্চাদের মেধা বিকাশ পায়, মেধা বিকাশ হয়। সম্পূর্ণ ড্রয়িংটা আমি করেছি ব্রাশ পেন দিয়ে। বাচ্চারা চাইলে এখানে অয়েল পেস্টেল ব্যবহার করে বা মোম রং ব্যবহার করে ড্রয়িংটি করতে পারে। আমি এখানে যে মহিষের যেই ধূসর বর্ণ কালার, সেই কালারটা আমি দিয়ে নিচ্ছি। একটি শিশুকে সৃজনশীল করে তোলার জন্য ড্রয়িংয়ের বিকল্প অন্য কিছু নেই। তো একটি শিশুকে সৃজনশীল করার জন্য ড্রয়িং অবশ্যই শিখতে হবে।